কৃষকদের এই ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে এখন বর্তমান পেঁয়াজ, এই রসুন সব শেষ। আরো কিছু তথ্য জানাবো, যুক্ত হচ্ছে সরাসরি কৃষকদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালোই আছি। ভালো আছেন? জি, কোন জেলা আলহামদুলিল্লাহ। থেকে আসছেন? আমরা পাবনা জেলার আমিনপুর থানা ডালারসার ইউনিয়ন থেকে আসছি। পাবনা জেলার আমিনপুর থানা ডালারসার ইউনিয়ন থেকে আসছি। ঢালারচর ইউনিয়ন থেকে আসছেন। কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আমি 14 বস্তা মাল নিয়ে আসছি। 14 বস্তা। আমাদের গাড়িতে 90 বস্তা আসছে আর কি। মানে এক কথায় বলেন যে আপনাদের যে যে গ্রুপ ছিল, এক গাড়িতে গ্রুপে 90 বস্তা মাল আনছি। টোটাল 90 বস্তা নিয়ে 90 আসছেন। বস্তা। আচ্ছা, পেঁয়াজের চাহিদা মার্কেটে এসে কেমন বুঝতেছে? হাটে চাহিদা বেশি না মার্কেটে? আগে চাহিদা ভালো ছিল। বর্তমানে যে সরকার, নতুন সরকার আসাতে ওইভাবে চাহিদা নাই। সরকার যেদিনকে শপথ গ্রহণ করছে সেদিনকে থেকে আর মাল টানতেছে না এই বাজারে। জ্যামজট লাগিয়ে আছে। আজকে আমরা 5 দিন ধরে এই বাজারে আসছি, আমাদের মাল আজকে নামাইনি হয়েছে। কোনো মালের কোনো চাহিদাই নাই। কোনো চাহিদাই নাই। না, আমাদের তো কত ওয়েট করতে হবে। আমরা 15 বছর, 16 বছর, 17 বছর, 20 বছর স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত আমরা ওয়েট করতেছি, কৃষকরা অপেক্ষা করতেছি, আজও আমাদের উন্নত নাই। তাহলে অবশ্যই নতুন সরকার আছে, তাদেরকে আমরা সময় দিতে হবে। সময় ভাই, সব বিষয়ে সময় হয় না। নো কিন্তু ভাই, কাঁচা মালের ব্যাপারে সময় হয় না। এই যে জি ভাই, জি জি, এটা কথা বাস্তব। বিক্রির বেলা সময় হয় না, এটা পচনশীল পণ্য, সেটা আমি মানি। কিন্তু আপনারা যখন নিয়ে আসছেন, মার্কেট তো অবশ্যই বিক্রি করতে হবে। আপনারা তো রেখে দিতে পারবেন না, এটা তাই না? রাখা সম্ভব না ভাই। কারণ হচ্ছে যে এটা কাঁচা পণ্য। আর আমরা শুনতে পেলাম এই মুড়ি কাটা পেঁয়াজ বেশি দিন থাকেও না, বেশি দিন থাকেও না, রাখাও যায় না। খালি পেঁয়াজ একটু বেশি দিন রাখা যায়, ঠিক আছে তাই না? মানে এটা কি আমার ধারণা কি ভুল ছিল নাকি? না, সঠিক। কিন্তু এর আগে 4 থেকে 5 দিন আগে মাল ভালো টানছে, বিক্রি হয়েছে। কিন্তু ইদারিং আজকে 4-5 দিন এই মাল টানতেছে না। জি জি, কারণ আমি যতটুকু বুঝতে পারছি আমদানি নাকি একটু বেশি হতেছে ইদারিং। আবার আমদানি এর আগেও বহুত এর চেয়ে ভালো আমদানি হয়েছে, কিন্তু এখন মাঝে এই নির্বাচনের পরে সেই হারে আমদানি আছে, কিন্তু মালটা টানতেছে না, এই আর কি। আচ্ছা, মানে চাহিদা খুব কম রয়েছে না? চাহিদা একটু কম। গত 5 দিন আগে বাজারে কত বিক্রি করলেন পেঁয়াজ? 5 দিন আগে গেছে 52, 55, 56। জি। আর আজকের বাজারে কত বিক্রি করছেন? আজকের বাজারে যে 33, 34, 31, 33, 34, 35, 32, 33 এইভাবে গেছে আর কি। মানে এক কথায় 30 টাকা থেকে 35। 35 জি, কারণ 30 টাকা তো পেঁয়াজ মার্কেটে পাওয়া যায়, কাঠি পেঁয়াজ কাঠি পেঁয়াজ নাকি সেগুলো আরো কম বিক্রি হয়? ওইভাবে, মানে 30 টাকা থেকে 35 টাকার মধ্যে আছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। রসুন তো আপনাদেরই, তাই হ্যাঁ না? হ্যাঁ, রসুন আমাদের এই রসুন। আপনাদের রসুন, আপনাদের এই রসুন কত করে বিক্রি চলছে? রসুন আগে 4 দিন আগে গেছে 105 টাকা, 100, 104 টাকা, কিংবা 100 টাকা গেছে। সেই রসুন দাঁড়াইছে আসে 50 টাকা, 52 টাকা এবং 40 টাকা বিক্রি হচ্ছে আজকে। 40 টাকা বিক্রি হচ্ছে আজকে। মানে এখানেও বাজার কম? এখানে মানে অর্ধেক নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানেও বাজার বেশি নয়, এখানেও বাজার কম। হ্যাঁ, কম। এটাই তো। আচ্ছা ভাইজান, আপনার যে পেঁয়াজ রসুন যে লাগাইছেন, কত বিঘা লাগাইছেন? লাগাইছি 5 বিঘা। 5 বিঘা? দুইটা মিলে 5 বিঘা নাকি একটা একটা 5 বিঘা? 10 বিঘা? দুটো মিলেই 5 বিঘা। 5 বিঘা, মানে সমান তারালে লাগাইছেন। আচ্ছা, উৎপাদনের হার, ফলন কেমন হয়েছে রসুনের এবছর আপনাদের? এখন বোঝেন তো, সার বীজের যেরকম হলো দাম, সার বীজের দাম বৃদ্ধি, মালের দাম ওইভাবে হচ্ছে না। হইতেছে না? ওইভাবে হইতেছে না। হ্যাঁ, সার বীজের দিক দিয়ে দাম বাড়তেছে, মাল ওইভাবে টানতেছে না, ওইভাবেই হইতেছে না। উৎপাদন আগেকার মতনই আছে এই আর কি। আচ্ছা, আমি যদি একটু যদি আপনি এখানে দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করি, যা দেখাবো, সকলে কি কৃষক এই ঘরে? সকলে কি কৃষক? সবাই কৃষক, সবই কৃষক। সকলে কৃষক না? ব্যবসায়িক শুধু উনি? ব্যবসায় দেহে আচ্ছা, উনি ব্যবসায়িক, আর যা আছে সবই কৃষক? সবই কৃষক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে 15-20 জন কৃষকের মাঝে একজন ব্যবসায়িক আছেন, আর সব কৃষক। কৃষক, কিন্তু কোনো ক্রেতা নাই? না। ক্রেতা নাই। মেসার্স আলহাজ ভান্ডার, শুধু এই ঘরে কি এমন দেখতে পাইলেন, নাকি শ্যামবাজারে এই অবস্থা? শ্যামবাজারে বাজার শুনতে সবে একই অবস্থা। মানে শুধু যে আলহাজ ভান্ডার এমন না, পুরো শ্যামবাজারে একই পুরো অবস্থা? শ্যামবাজারে একই অবস্থা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।